নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখবেন কিছু মানুষ আছে যাদের সাথে দেখলে কথা বলতে ইচ্ছা করে, আর কিছু মানুষ আছে যাদেরকে দেখলে তো কথা বলতে ইচ্ছা করে না, এবং তাদের সাথে যদি দেখা হয়েও যায় মানে কতক্ষণে সেখান থেকে চলে যাবো সে কথা মনে হয়, এবং দেখলেও মনে হয় যেন তাদের সাথে কথা না বলতে হবে। এর কারণ কি? এর কারণ হলো যে কিছু মানুষের ওরা এতটাই পজিটিভ হয় যে তারা চট করে অন্য লোকদের আকৃষ্ট করতে পারে, এবং তাদের সাথে দেখবেন কথা বলতেও ইচ্ছা করে, তাদের কথা শুনতেও ইচ্ছা করে, এবং তাদের কাছে পরামর্শ নিতেও ইচ্ছা করে। আর যাদের সাথে দেখলেও কথা বলতে ইচ্ছা করে না এবং কিভাবে এড়িয়ে যাওয়া যায় আমরা সেই চিন্তা করতে থাকি, এদের হচ্ছে ওরা নেগেটিভ। তো এবার কথা হলো যে ওরা পজিটিভ হয় কী করে। দেখুন, যারা অনেস্ট, যারা অন্যের ভালোর জন্য চিন্তা করেন, অন্যের দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়ান এবং নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করার চেষ্টা করেন, তাদের ওরা কিন্তু সবসময় পজিটিভ হয়। একটা জিনিস দেখুন যে এই পৃথিবীতে আমরা সবাই কিন্তু একা, এবং সবথেকে মজার ব্যাপার এটা আমরা সবাই জানি, এখানে কিন্তু কেউ কারো না, সবাই নিজের নিজের জার্নিতে আছি, সে আপনার যতই কাছের মানুষ হোক। আর সবথেকে বড় কথা যে আমরা যখন অন্যের জন্য কিছু করি তখন কিন্তু আমরা মনে মনে আশা রাখি যে সেও আমার জন্য করবে, সেও আমার জন্য চিন্তা করবে, সেও আমার জন্য কিছু করবে। আর এখানেই গণ্ডগোলটা বাধে, কারণ আমরা সবাই জানি আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের কারণ। আমরা যখন অন্যের কাছে এক্সপেকটেশন রাখি তো সেখানে কিন্তু আমরা বেশিরভাগ সময় দুঃখ পাই। তো যখনই অন্যের জন্য কিছু করবেন মনের মধ্যে এই আশা রাখবেন না সেও আপনার জন্য করবে। আপনি একটা কথাই সবসময় মনে রাখবেন যে ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, নিশ্চয়ই কোনো ভালো কাজের জন্য পাঠিয়েছে, এবং ঈশ্বরই আপনার সমস্ত প্রয়োজনীয়তা ঈশ্বরই কিন্তু পূরণ করবেন। অন্যের কাছে সাহায্য নেওয়ার কোনো দরকার নেই, ঈশ্বরই আপনাকে সমস্ত জায়গা থেকে খুব সুন্দরভাবে রক্ষা করবেন। এইটাই মনে রাখবেন। আর কেউ এখানে আপনার নিজের নয়, যতই আপনি ভাবুন যে রে আমার নিজের, আমার নিজের, কেউ নিজের নয়। সবাই কোনো না কোনো স্বার্থে আপনার সাথে জড়িয়ে আছে, কিছু না কিছু স্বার্থের ব্যাপার সবার সাথে আমাদের চলছে। আপনি যখন নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করবেন তখন দেখবেন আপনার অরা কিন্তু দিন দিন পজিটিভ হবে, আপনার ভাইব্রেশন হাই হবে। আপনার চারপাশের যে নেগেটিভ এনার্জি আছে, যে নেগেটিভ সোসাইটির মধ্যে আমরা বাস করি, যারা সবসময় আপনার মাথার মধ্যে নেগেটিভ চিন্তা দিচ্ছে, সেখান থেকে কিছুটা ঊর্ধ্বে উঠে গিয়ে যখন আপনি ভালো চিন্তা করবেন, পজিটিভ চিন্তা করবেন এবং ঈশ্বরের চিন্তা করবেন, ঈশ্বরের কথা শুনবেন, তখন কিন্তু আপনার অরা দিন দিন পজিটিভ হতে থাকবে, এবং অন্য যে কেউ কিন্তু আপনার দিকে আকৃষ্ট হবে, আপনার সাথে কথা বলতে চাইবে। দেখবেন যে অনেক সময় আমরা ইউটিউবে অনেক আধ্যাত্মিক ভিডিও দেখি, দেখতে এতই ভালো লাগে যে মনে হয় দেখতেই থাকি। তার মানে এইসব সাধু সন্ন্যাসীদের ওরা এতটাই পজিটিভ, এতটাই স্ট্রং যে আমাদের মনে হয় তাদের কথা শুনতেই থাকি, ঠিক কি না? তো নিজের অরাকে এরকম পজিটিভ করতে চাইলে, অরাকে স্ট্রং করতে চাইলে সবার আগে কিন্তু নিজের মধ্যে, মনের মধ্যে কিন্তু ভালো জিনিসকে কিন্তু রাখতে হবে, পজিটিভ জিনিসকে রাখতে হবে, আর নেগেটিভ জিনিসকে কিন্তু একদম বার করে দিতে হবে মন থেকে, মস্তিষ্ক থেকে। অন্যের জন্য সবসময় ভালো মনোভাব রাখতে হবে, সহানুভূতিশীল হতে হবে, এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের প্রতি ভালোবাসা রাখতে হবে, ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।